উফ, কি ঠান্ডা! এই ঠান্ডার মধ্যে কি করতে ইচ্ছে করছে তোমার? কি হবে? পিঠা হবে, পায়েস হবে, নাস্তা হবে, আরো অনেক খাবার হবে। উফ, তুমি না সত্যি একটা আনরোম্যান্টিক জামাই। একটু রোমান্টিক হলে কি ক্ষতি হয় শুনি আমি? রোমান্টিক কি করে হয়? আমি তো ওসব পারি না, সোনা। পারোটা কি? তোমাকে কিছু বললে তুমি সরাসরি বলো পারি না। অন্য মেয়েদের জামাইরা কত রোমান্টিক, আর আমার হয়েছে একটা। তোর ভালো লাগে না একদম। কেয়া কাফির উপর রাগ করে কাফির সামনে থেকে উঠে যেতে নিল। কেয়া কাফির সামনে থেকে উঠে যেতে নিতেই কাফি কেয়ার হাত ধরে আলতো করে একটা হ্যাচকা টান দিয়ে কেয়াকে নিজের কাছে টেনে নিল। কাফি কেয়াকে নিজের কাছে টানতেই কেয়া কাফির বুকে চলে আসলো। কেয়া কাফির বুকে আসতেই কাফি কেয়াকে উদ্দেশ্য করে বলল, এই ফাজিল বউ আমার, কোথায় যাও? এখন অনেক রাত। এখন বাইরে গেলে ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগলে আর কি হবে? কেউ তো নেই আমাকে আদর ভালোবাসা দিয়ে গরম। আচ্ছা, আমি কি তোমাকে ভালোবাসি না বলো? আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসি। তাও তুমি বলো আমি তোমাকে ভালোবাসি না। এটা কোনো কথা? হ্যাঁ, এটাই কথা। তুমি হচ্ছে একটা আনরোম্যান্টিক লোক। তোমার থেকে রোমান্টিকতা আশা করা যায় না। উফ, তাই নাকি? আমি একদম রোমান্টিকতা জানি না, তাই না? হুম হুম, জানো না তো দুষ্টু। তাই? একটু জানি না সোনা। তবে চাইলে কিছু না করে অনেক কিছু করতে পারি আমি। এই দেখো, একটু ডেমো দেখাই। কাফি নিজের কথাটা শেষ করতেই কেয়ার ঠোঁট জোড়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কেয়া নিজের স্বামীর এমন চাহনি দেখেই বেশ বুঝতে পারলো যে তার স্বামী তার দিকে এমন করে কেন তাকাচ্ছে। একটু বাদেই তার প্রাণের স্বামী তাকে তার প্রত্যাশিত আদর ভালোবাসা দিবে। কেয়া কাফির দিকে তাকিয়ে আছে। কাফির ধীরে ধীরে কেয়ার দিকে নিজের মাথাটা এগিয়ে নিয়ে আসছে। কেয়া পরম আবেশে নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলল। কেয়া নিজের চোখ বন্ধ করে ফেলতেই কাফি আলতো করে কেয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে নিল। কাফি কেয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে নেয়ার পর দুজনে মিলে হারিয়ে গেল কোনো এক অজানা জগতে। সারা রাত দুজনে নিজেদের ভালোবাসার আদান প্রদান করেই কাটালো। সকাল বেশি কেয়ার ঘুম ভেঙে যেতেই কেয়া খানিক অবাক হয়ে গেল। কেয়ার ঘুম ভেঙে যেতেই কেয়া কাফিকে নিজের ঘরে দেখতে পেল না। কেয়া কাফিকে নিজের পাশে না পেয়ে খানিক বিচলিত হয়ে পড়ল। কেয়া বিচলিত হয়ে গিয়ে কাফিকে খুঁজতে লাগলো। কেয়া বিছানা থেকে নিচে নেমে এদিক ওদিক খোঁজার পর কাফিকে না পেয়ে চলে যায় কিচেনের দিকে। সকাল সকাল রান্নাঘর থেকে কিসের শব্দ আসছে সেটা দেখার জন্য কেয়া এসেছে রান্নাঘরের সামনে। কেয়া রান্নাঘরে আসতেই চমকে উঠল ভীষণ। কেয়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই প্রথম কাফি রান্নাঘরে এসে রান্না করছে। কেয়া কাফিকে রান্নাঘরে রান্না করতে দেখে চমকে গিয়ে কাফিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, কাফি, তুমি রান্নাঘরে এসে রান্না করছো? কেন গো? আমি বুঝি রান্না করতে পারি না তোমার জন্য? না, তা তো পারো, কিন্তু আমি তো কখনো তোমাকে রান্না করতে দেখিনি। আমার কাছে ভীষণ অদ্ভুত লাগছে এটা। অদ্ভুত লাগার কি আছে? তাছাড়া প্রতিদিন তো তুমি রান্না করো। আজ না হয় আমি তোমার জন্য একটু করে রান্না করি। উফ, আজ আমি কি স্বপ্ন দেখছি? মানে আমার ফাজিল দুষ্টু বরটা নাকি আজ আমার জন্য রান্না করছে? ভাবা যায় এটা? আহা, তুমি এখানে কেন এসেছো শুনি একটু? তুমি আমার প্রশংসা করতে এসেছো নাকি আমার বদনাম? আমি তোমার প্রশংসা করছি জান। আমি কি তোমাকে অপমান করতে পারি বলো? কি জানি, তোমার কথাবার্তা তো আমার কাছে সুবিধার ঠেকছে না। তুমি এক কাজ করো, যাও রুমে, আমি 2 মিনিটে আসছি। আচ্ছা জনাব, আমি যাচ্ছি। আপনিও একটু তাড়াতাড়ি আসুন। কেয়ার কথাটা শেষ হতেই কেয়া কিচেন থেকে চলে গেল নিজের রুমে। কেয়া নিজের রুমে এসে মুচকে মুচকে হাসছে। কেয়ার এই হাসির পিছনে একটাই কারণ লুকিয়ে আছে, আর সেটা হলো তার স্বামীর এমন করে বদলে যাওয়া। কাফি এমন করে বদলে যাবে সেটা যেন কেয়ার বিশ্বাস হচ্ছে না। কেয়া সবসময় প্রত্যাশা করতো তার স্বামী যেন তার কেয়ার করে, যদিও কাফি সবসময় কেয়ার যত্ন নিয়ে এসেছে। সত্যি বলতে এটা শুধুমাত্র যে কেয়ার একাই হচ্ছে তা কিন্তু নয়, এই ইচ্ছেটা সকল নারীর। আজ যখন কাফি কেয়ার জন্য রান্না করছে সেই দৃশ্যটা দেখার পর কেয়ার মনটা ভালো হয়ে যায়। কেয়ার মাঝে এতটা প্রশান্তি কেন কাজ করছে সেটা কেয়া নিজেও জানে না। কাফি সকল রান্না শেষ করে কেয়ার জন্য গরম গরম খাবার নিয়ে রুমে ফিরে আসতেই কেয়া নিজের পরনের শার্টের কলারটা ধরে হ্যাচকা টান দিয়ে কাফির উদ্দেশ্যে বলল, এসো তাড়াতাড়ি এসো, মহারানীর খাবারের সময় হয়ে গেছে।
ওরে বাবা রে, এখানে কে মহারানী? কে আবার? আমি নিজেই তো মহারানী। আর তুমি হলে আমার প্রধান ও প্রথম সেবক। তাড়াতাড়ি দাও তো, ক্ষুধা পেয়েছে খুব। হুম, সরি, দিব না। তুমি আমাকে রাজা বললে আমি দিব, অন্যথায় আমি একটু খাবার প্লেটে রাখবো না, মানে রাখবো না। উফ, তুমি তো আমার রাজা। মহারাজ, এবার দাও দেখি শোনা, খুব তো খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, ওয়েট। কাফি কথাটা শেষ করে কেয়াকে খাবার বেড়ে দিল। কাফি খাবার প্লেটে বেড়ে দিতেই কেয়া বেশ দ্রুত খাবার খেতে লাগলো। কেয়া নিজের মুখে খাবার তুলে নিতেই কেয়ার চোখ বন্ধ হয়ে গেল। কেয়া মোটেও আশা করেনি যে কাফির হাতের রান্নার স্বাদ এমন হবে। কেয়া ভেবেছে কাফির হাতের রান্না এভারেজ হবে, কিন্তু তা না হয়ে এতটা টেস্টি হবে সেটা যেন কল্পনার অতীত ছিল। কাফি কেয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কাফি নিজেও চিন্তায় আছে কেমন হয়েছে সেটা জানার জন্য। কেয়া এবার কাফিকে উদ্দেশ্য করে বলল, উফ, তুমি এত ভালো কি করে রান্না করো, আহা! আমিও তো এমন রান্না করতে পারি না গো। হয়, তারপরেও বলবে আমি রোমান্টিক না? আহ, নিজের স্ত্রীর জন্য কত কি করি, তারপরও নাম নেই। তাই না বজ্জাত? একদম তাই। আচ্ছা শোনো, আমার একটা কথা তোমাকে বলে রাখবে। আচ্ছা, কি কথা বলো? আমার খুব ইচ্ছা তোমার সাথে ঘুরতে যাওয়ার। তুমি সেই কবে আমাকে নিয়ে ঘুরতে গেছো, তারপর তো আর কোথাও নিয়ে যাওনি আমায়। এবার আমাকে নিয়ে যেতে হবেই হবে। কবে নিয়ে যে হবে শুনি? এখন আর আজকেই। অন্য কোনো দিন কেন? অন্য কোনো দিন কেন? আজ কি করবে? আজ কি করবে? কাফি কথাটা বলতে বলতে কেয়ার কোলের উপর নিজের মাথাটা রেখে দিয়ে শুয়ে পড়ল। কেয়া আলতো হাতে কাফির মাথায় নিজের হাত বুলিয়ে দিতে লাগলো। কাফির মাথায় কেয়া নিজের হাত বুলিয়ে দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। কাফি কেয়ার কণ্ঠে গান শুনতে বেশ পছন্দ করে। কেয়ার মিষ্টি মধুর কণ্ঠস্বর কাফির মনকে শান্তি দেয়। কাফি মন দিয়ে গান শুনে চলেছে। কেয়া গানটা আচমকা মাঝপথে থামিয়ে দিয়ে আলতো করে কাফির কপালের উপর নিজের ঠোঁটজোড়া রেখে কাফির কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। কেয়া কাফির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে কাফিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আচ্ছা কাফি, আমাকে একটা কথা সত্যি করে বলবে প্লিজ? তুমি কি সত্যি আমাকে নিয়ে সুখী আছো? আমার কোনো অপূর্ণতা আছে কি? কেয়ার কথাটা শুনে কাফি নীরব হয়ে গেল। কাফির এমন করে নীরব হয়ে যাওয়ার পেছনে একটা কারণ আছে, আর সেটা কাফি কেয়াকে বলতে চাইছে না। কাফি কখনো চায় না কেয়ার অপূর্ণতাগুলো কেয়ার সামনে প্রকাশ করতে, কারণ কেয়া তাতে খুব কষ্ট পাবে। আর ভালোবাসায় কখনো কষ্টের ছাপ নেই। ভালোবাসা মানে ভালো রাখা, আর প্রিয়জনকে ভালো রাখার মধ্যেই আসল ভালোবাসা লুকিয়ে থাকে। কেয়া কাফিকে নীরব দেখে কাফিকে উদ্দেশ্য করে বলল, কি হলো কাফি, তুমি নিশ্চুপ হয়ে আছো কেন? না, ভাবছি একটা কথা। কি কথা ভাবছো, বলো না আমায়। বেশি কিছু না, তুমি না মাত্র জিজ্ঞেস করলে তুমি আমাকে অপূর্ণ রেখেছো নাকি, সেটা নিয়েই চিন্তা করছি। আসলে কোন দিক দিয়ে অপূর্ণ রাখলে? যাও ফাজিল, সব সময় ফাজলামি করতে থাকো। আমি কোথায় একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, আর তুমি কিনা সেটা নিয়ে মজা করছো। মজা করছি না, আমি সত্যি বলছি। মহান আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতে আমি খুশি আছি। এর থেকে বেশি কোনো প্রত্যাশা আমার মাঝে নেই। পাগল একটা। কেয়া কাফিকে জড়িয়ে ধরল। কেয়া কাফিকে জড়িয়ে ধরতেই কাফি একটা প্রশান্তির নিঃশ্বাস ফেলল। ভালোবাসার মাঝে অনেক বাধা বিপত্তি থাকে, অনেক চড়াই উতরাই পার করে ভালোবাসা পূর্ণতা খোঁজে। সেখানে যদি অপূর্ণতাকে নিয়ে বেশি মাতামাতি হয় তবে সম্পর্কের মাঝে ফাটল ধরে। আর একটা ভালো সম্পর্কের মাঝে যখন ফাটল ধরে তখন আর সেই সম্পর্ক টিকে থাকে না। কাফি আর কেয়ার মাঝে অনেক পূর্ণতা অপূর্ণতা রয়েছে, তবে সেটা তাদের এই অগাধ ভালোবাসার মাঝে পড়ে উধাও হয়ে যাবে। কেয়া কাফিকে জড়িয়ে ধরে কাফির দুই গালে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। কেয়া কাফির গালে চুমু খাওয়ার পর কাফি কেয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আজ এত ভালোবাসা দিচ্ছ যে, ব্যাপার কি? ব্যাপার বলতে তেমন কিছু না। আমার পাগল স্বামীটা আজ যেসব পাগলামি করছে, তারপর সে আমার থেকে একটু স্পেশাল আদর ভালোবাসা এমনিতেই পায়, আর আমি সেটাই দিচ্ছি। তাই নাকি? তোমার স্বামী যে এই সামান্য আদর ভালোবাসায় হয় না, সেটা কি তুমি জানো? ইস, একদম বাজে কথা বলবে না। ভালো স্বামীর মতো চুক্তি করে শুয়ে থাকো। রাতে অনেক জ্বালাতন করেছো, এখন ঘুমাও। এই দেখো,
আমি যেই মাত্র একটু আদর ভালোবাসার কথা বললাম সেই আপনি রেগে গেলেন। এমন করেন দেখেই আমি আপনাকে কিচ্ছু বলি না। তাই? আচ্ছা ঠিক আছে, তোমার যা বলার তুমি বলতে থাকো। আমি বরং সেই ফাঁকে দুপুরে রান্না করে ফেলি। নো, আজ নো রান্না। আজ আমার সাথে গল্প করবে তুমি। গল্প করলে কি হবে? গল্প করলে কি করে হবে? দুপুরে খাবে কি? দুপুরের খাবার আমরা আজ বাহিরে থেকে নিয়ে আসবো। আজ আমাদের কথা বলার দিন, আড্ডা দেওয়ার দিন। আজ আমাদের ভালোবাসার দিন। এদিকে এসো সোনা, তোমাকে একটু করে ভালোবাসা দিই। কাফি নিজের কথাটা শেষ করতেই কেয়াকে নিজের দিকে টেনে নিল। কেয়া কাফির কাছে এসে কাফিকে জড়িয়ে ধরল। ভালোবাসা সত্যিই মহান। কাফি কেয়ার থেকে একটা সন্তান চায়, যেটা কেয়া কাফিকে দিতে পারছে না। আজ বিয়ের 2 বছর হয়ে গেছে, তবুও কাফির কোলে কেয়া একটা বাচ্চা দিতে পারলো না। কেয়া নিজেও এই বিষয়টা নিয়ে প্রায় সময় চিন্তায় থাকে। তবে কাফি নিজের কৌশলে কেয়ার মাথা থেকে সবসময় এই চিন্তা দূর করে রাখে। কাফি চায় না কেয়া এইসব জিনিস নিয়ে চিন্তা করে ডিপ্রেশনে চলে যাক। কাফি বিশ্বাস করে কেয়া একদিন ঠিক তার ইচ্ছাটা পূরণ করবে। আর একটা সময় তাদের দুজনের মাঝে আরও বেশি ভালোবাসা বাড়বে। কাফি কেয়াকে নিজের কাছে টেনে নিয়ে পাগলের মতো করে ভালোবাসা দিল। কাফি কেয়াকে আদর দিতে নিতেই কেয়াও কাফিকে আদর দিতে লাগলো। দুজন দুজনের মাঝে হারিয়ে গেল। প্রায় ঘন্টা খানিক পর কেয়া কাফি স্থির হলো। কেয়া কাফিকে উদ্দেশ্য করে বলল, উফ, তুমি না দিনকে দিন পচা হয়ে যাচ্ছ। দেখো, এমন করে যদি তুমি সব সময় আমাকে জ্বালাতন করো, তবে আমি একদম তোমার সাথে কথা বলা বন্ধ করে ফেলবো। তুমি কথা বলা বন্ধ করে দিলে কি হবে? আমি তো তোমার সাথে সব সময় কথা বলবোই বলবো। যদি আমার সাথে কথা না বলো, তবে তোমাকে জোর করে তোমার সাথে কথা বলবো আমি। তুমি না সত্যি একটা ফাজিল। এবার যদি বেবি না আসে তবে দেখো কি করি আমি। কি আর করবে? আবারও প্রচেষ্টা করব, আমার বিশ্বাস হয়ে যাবে। জি জনাব, আমি জানি আপনাকে প্রচেষ্টার কথা বলে আবারও আমার সাথে। কেয়া সম্পূর্ণ কথাটা বলার আগেই কাফি কেয়াকে আবারও নিজের দিকে টেনে নিল। অতঃপর আর কি, যেটা হবার সেটাই হলো। কেয়া আর কাফির জন্য সবাই দোয়া করবেন। তাদের বৈবাহিক জীবন যেন সবসময় সুখে কাটে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।